সীমাস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত। খুব গরম বন্ধুরা, তাই মুখে কিছু খেতে ভালো লাগছে না। আমি এখানে সিদ্ধ ভাত চাপিয়েছি, দেখুন এখানে আলু সিদ্ধ দিয়ে ভাত চাপিয়েছি। এই আলু সিদ্ধটা কিভাবে আমি মাখবো বা ভর্তা বানাবো সেটা আপনারা দেখতে থাকুন। এমনি আলু মাখা থেকে এই ভর্তা খেতে যে কতটা সুস্বাদু সেটা আমি একদম গ্যারেন্টি দিয়ে বলছি, আপনারা একবার হলেও খাবেন বলে। ভাতের মধ্যে আলুটা সিদ্ধ হচ্ছে, আর এখানে আমি একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর 3টে শুকনো লঙ্কা রেখেছি। এগুলোকে ভেজে নেব। আর একটাও মজার জিনিস আছে, আপনারা দেখতে থাকুন, সেটাও ভাজবো আমি। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে ওদের পাশে থাকবেন। চলুন শুরু করি। কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি, পেঁয়াজ লঙ্কাগুলোকে ভেজে নেব। আর একটা বাড়িতে বললাম একটা মজার জিনিস আছে, এই দেখুন শুটকি। দেখুন এখানে ছোট ছোট চিংড়ি মাছের শুটকি আমি ধুয়ে এখানে ছাঁকনিতে ছেঁকে এইভাবে রেখেছি। এটা তেলে ভেজে নেব। এখানে শুকনো লঙ্কা 3টে ভেজে নিলাম। এবার এর মধ্যে পেঁয়াজটাও ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজের সাথে আমি চিংড়ি শুটকিটা ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি, আলুটাকে মেখে নিচ্ছি। হাতে এবার চটকে নিতে হবে আলুটা। আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, দেখ বাবু, দারুণ সিদ্ধ হয়েছে। হ্যাঁ, আলুটা এই যে ভালোভাবে চটকে নিলাম। আর এইবার এই লঙ্কা দুটোকে নুন দিয়ে চটকে নেব। লঙ্কায় যতটা লবণ লাগবে সেটা দিয়ে আমি এই লঙ্কাটাকে ভালোভাবে চটকে নেব। তাহলে দেখুন বন্ধুরা, লঙ্কাটাকে ভালোভাবে চটকে নিলাম। এইবার এখানে চিংড়ি শুটকি আর পেঁয়াজ ভাজাটা এর মধ্যে দিয়ে দেবো। থেকে দিয়ে দেবো এই যে পেঁয়াজ আর শুটকি মাছ ভেজেছি সেই তেলটাকে। ভালোভাবে চটকে মেখে নেব। কি দারুণ একটা সেন্ট বার হচ্ছে বাবু চিংড়ি মাছ ভাজা। খেতে তো দারুণ লাগে। হ্যাঁ, গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। আলু ভর্তা ছোট ছোট চিংড়ি শুটকি দিয়ে মাখা একদম রেডি। এই যে ভাতের উপর দিয়ে দিলাম, এখানে এই লঙ্কাটা দিলাম। দেখুন বন্ধুরা কি মজা করে খাচ্ছি আমি। এই লঙ্কাটা যারা খেতে ভালোবাসেন এবার একটু কামড়ে বাইট দিলে দারুণ লাগছে, দারুণ দারুণ। একবার হলেও খাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানে শেষ।